চিংড়ি মাছ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানিয়ে ফেললাম জমজমাট চিংড়ি মাছের পাতুরি। তো প্রথমে আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি ভেনামি চিংড়ি। বেশ কিছুটা ভেনামি চিংড়ি আমি এখানে নিয়েছি, মোটামুটি 500 মতন। তারপরে এই চিংড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। প্রত্যেকটাকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে কাটার আগে এরকম করে ধুয়ে পরিষ্কার করে নিলে মাছের যে স্বাদটা আছে সেটা নষ্ট হয় না। এরপর মাছের মাথাটাকে কেটে বাদ দিয়ে দিলাম, একে একে বডির অংশ এবং লেজার অংশটাকেও কেটে বাদ দিয়ে দিলাম। প্রত্যেকটাকে এইভাবে ছাড়িয়ে ওর পিঠে যে সরু সুতোর মতো নোংরা অংশটা থাকে সেটাকেও তুলে বাইরে বার করে দিলাম। এরপরে মাছটাকে সমস্তটাকে ভালো করে ছাড়িয়ে একপাশে রেখে দিলাম। আমি গেলাম কলার পাতা আনতে, তার মাঝখানে মেয়ে ঢুকে গেল। তো ভাগ্যিস আমি একটা কলার বাগান বানিয়েছি ছোট্ট মতন, তো সেখান থেকেই আমি একটা কলার পাতা নিয়ে আসলাম। আমার এই রেসিপিটাতে বেশ কিছুটা কলার পাতা লাগবে। এরপর যেটা করলাম, চিংড়ি মাছের কিমা বানিয়ে ফেললাম। কি তোমরা কিমাও করতে পারো, আবার গ্রাইন্ডারে একটু মিক্সিং করেও নিতে পারো। তা আমার মনে হলো কিমা করলে বেশি ভালো লাগবে, তাই আমি কিমা বানিয়ে ফেললাম। এরপর আমি মশলা বানালাম। মশলার জন্য দিলাম সাদা সর্ষে, আর দিলাম আমার কাছে শুকনো নারকেল কোড়া ছিল সেটা, আর বেশ 1 মুঠো মতন কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে গ্রাইন্ডারে মিক্সিং করে রেখে দিলাম। এরপরে একটা বোলের মধ্যে কিমাটাকে নিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিলাম লঙ্কা আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে, আর একটু দিলাম পাতিলেবু, শুধুমাত্র মানে একটু টকটক হবে তার জন্য। এরপর গ্রাইন্ডারে যে মিক্সিংটাকে করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলেই হবে, আর এমনিতেই জানো পাতুরি মানেই সর্ষের তেলের গুণাগুণ। তো এই দিয়ে খুব ভালো করে চটকে এটাকে এক সাইডে রেখে দিলাম। এরপর যে কলার পাতাগুলো কেটেছি তার কাজ। তো চলো রান্নাঘরে যাই, প্রত্যেকটা কলার পাতাকে এই রকম সুন্দর করে গরম করে নিই। কারণ কলার পাতা দিয়ে যখন তুমি কোনো কাজ করবে এরকম সেঁকে নিলে তারপরে কাজটা করতে সুবিধে হয়। তা আমার এখানে অনেকটাই কলার পাতা লাগবে, তাই আমি বেশ ভালো করেই গরম করে নিলাম। এরপর একটা মানে কলার পাতাগুলোকে পরপর পরপর সুন্দর করে সাজিয়ে এরপর আমি পাতুরিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মেয়ে আর পাচ্ছে না। তো সুন্দর করে কলার পাতাগুলো সাজিয়ে, মানে বললাম না বেশ মোটা মতন করে তলাটা দিতে হবে, কারণ এখানে বেশ মোটা হতে হবে বাইরের অংশটাকে, না হলে পরে পরবর্তীকালে দেখবে কেন আমি এতটা কলার পাতা ব্যবহার করেছি। এরপর এখানে এরকম করে ঢেকে দিয়ে, এখানে 2 জন লাগবে কিন্তু কি করব বলো, আমার তো কেউ নেই, একা। ছোটো মেয়েকে ডাকলাম, শুনলো না, আসলো না। তা যাই হোক, এক হাতেই যতটা সম্ভব হলো খুব টাইট করেই এরকম সুতো দিয়ে বেঁধে নিলাম। তো চলো এবার রান্নাঘরে যাই। এবার আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিলাম, দিলাম বেশ কিছুটা জল। বেশ এরকম আমার এই মানে পাতুরির এই পুঁটলিটা যেন জলের মধ্যে ডুবে থাকতে হবে। তো এরকম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 20। এরকম টকবক টকবক করে ফুটবে, গ্যাস কমালে চলবে না। মিনিট 20 মতন এরকম স্টিমে রেখে দিলেই তারপরে নামিয়ে নিলাম। এখন কিন্তু ঠান্ডা হতে হবে, তারপরে কাটবো। এরপর দেখো মেয়ে কাটছে। এই তো আমার পাতুরি রেডি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, যে মানে বলে বোঝাতে পারবো না। ওকে বন্ধুরা।